ঢাকার উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় সমবেদনা জানিয়ে একদিন বন্ধ থাকার পর আজ চাঁদপুর থেকে পুনরায় শুরু হচ্ছে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা কর্মসূচি সফল করতে ইতিমধ্যে চাঁদপুর পৌঁছেছেন সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ বিষয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর সার্কিট হাউস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঢালি। একদিন পর আজকে থেকে আবারও পদযাত্রা শুরু হচ্ছে, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানকার প্রস্তুতি সম্পর্কে জানাবেন। শাহানা, মূলত আজকে যেই জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি চাঁদপুরে হচ্ছে সেটি কিন্তু পূর্ব নির্ধারিত ছিল। ইতিমধ্যে উত্তরায় যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে তার জন্য যে একদিনের কর্মসূচি তারা বন্ধ রেখেছিল সে সময়টাতে কিন্তু নোয়াখালী এবং ফেনী এবং লক্ষ্মীপুরে কিন্তু তাদের কর্মসূচি ছিল, সেই কর্মসূচিগুলি স্থগিত করা ছিল। আজকে থেকে চাঁদপুরের সকালবেলায় 9টায় কিন্তু তাদের শহীদ পরিবারের সাথে আলোচনা সবার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হওয়ার কথা। যদিও আমি সার্কিট হাউসে থেকে অবস্থান করছি, এখন পর্যন্ত দুই একটি শহীদ পরিবারের সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন, অন্যান্যরা এখন পর্যন্ত উপস্থিত হননি এখন পর্যন্ত। এছাড়া কেন্দ্রীয় নেতৃবৃন্দদের মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, এছাড়া তাসনিম জারা, এরা গতকাল রাতেই কিন্তু চাঁদপুরে এসে পৌঁছেছেন। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু এখনও চাঁদপুরে এসে পৌঁছাননি, তবে আমরা যতটুকু জানতে পেরেছি তিনি পথিমধ্যে আছেন, সহসায় হয়তো তিনি চাঁদপুরে এসে পৌঁছাবেন। এছাড়াও আজকে দিনের কর্মসূচির মধ্যে রয়েছে তাদের সকাল 10টায় যারা মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানিয়ে শোক মিছিল রয়েছে, শোক র্যালি রয়েছে। এছাড়া সকাল 11টায় চাঁদপুর জুলাই আন্দোলনের যে কেন্দ্র ছিল চাঁদপুর বাস স্ট্যান্ড, সেখানটাতে তাদের পথসভা রয়েছে। এই পথসভা শেষেই কিন্তু তারা ছুটে যাবেন হাজীগঞ্জ উপজেলায়, সেখানে জুলাই যুদ্ধাহত এবং নিহতদের স্মরণে একটি চত্বর তারা উদ্বোধন করবেন। এরপর শাহরাস্তি উপজেলায় একটি পথসভায় অংশ নেবেন। এই হচ্ছে তাদের চাঁদপুরের যে আজকের কর্মসূচি জুলাই পথযাত্রার মধ্যে। এছাড়াও আমি প্রস্তুতি সম্পর্কে যদি বলি, তাদের যে জেলা নেতৃবৃন্দ আছেন জাতীয় নাগরিক পার্টির, তারা কিন্তু প্রতিটা উপজেলা, প্রতিটা ইউনিয়ন, পাড়া, মহল্লা ছুটে বেরিয়েছেন সাধারণ মানুষকে জানান দিতে যে তারা এই জাতীয় নাগরিক পার্টির যারা নেতৃবৃন্দ আসবেন তারা মূলত চাঁদপুরকে নিয়ে তাদের দিক নির্দেশনা বা তাদের চিন্তা ভাবনা জানান দেবেন। সেজন্য তারা জনসাধারণকে আহ্বান করেছেন তাদের এই জনসভায় উপস্থিত হওয়ার জন্য। তারা প্রত্যাশা করছেন যে তাদের পর্যাপ্ত জনসংখ্যা এখানে উপস্থিত হবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শানা, এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে।